আজকের সকালটা একটু বেশিই ভালো লাগছে। কোনো রকম রোদ নেই, কোনো বৃষ্টি নেই। মৃদু মৃদু বাতাস যেন মনটাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। সত্যি ভাবা যাচ্ছে না যে আজকের সকালটা আলহামদুলিল্লাহ এত ভালো হবে। আমি যখন রেডি হয়ে নিচে চলে আসলাম সমুদ্রের পাড়ে, তখন পর্যন্ত ভাবিনি যে আজকের ওয়েদারটা মাশাআল্লাহ এত সুন্দর হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর দোলনায় কে বসে দোল খাচ্ছে জানতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি রেডি হয়ে একদম সকাল সকাল সমুদ্রের পাড়ে চলে এসেছি সমুদ্রের ঢেউ দেখার জন্য। যেহেতু আজকেই আমাদের লাস্ট ডে কক্সবাজার, সেজন্য ভাবলাম লাস্টবারের মতো একটু সমুদ্র দেখে যাই। তো চলে যাওয়ার কথা মনে হলেই খারাপ লাগছে যে আর থাকা হবে না, ফিরে যেতে হবে নিজ নিজ গন্তব্যে। করার কিছু নেই, কোনো জায়গায় আসলে স্থায়ী না, বা কোনো কিছুই আসলে আমাদের জন্য স্থায়ী না। একটা সময় সেখান থেকে যেতেই হবে। আর এই জায়গাটা যেহেতু শুধুমাত্র ঘোরার জন্য, সো ঘোরাটা তো আসলে অল্প সময়ের জন্য, ক্ষণিকের জন্য, তাই না? তো এখানে একটা ঘটনা ঘটেছে। এই যে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ও আমার হাতে হচ্ছে এই ফ্লাওয়ার রিংটা ধরিয়ে দিয়েছে। ধরিয়ে দিয়ে বলছিল যে এটা আপনি নেন। বাট এটা আসলেই আমার কোনো দরকার ছিল না, কারণ আমি বসে বসে হচ্ছে সেই সমুদ্রের ঢেউটা এনজয় করছিলাম। সেটা আবার দোলনায় বসে দোল খেতে খেতে খুব ভালো লাগছিল। বাচ্চা মেয়েটা আমাকে খুব রিকোয়েস্ট করছিল যেন তার ফ্লাওয়ারিংটা নিয়ে আমি একটা ছবি ওঠাই, মানে মাথায় দিয়ে একটা ছবি ওঠাই। তো আমি জানি না আসলে রিজন কি। দেন আমি ওদের সাথে একটু কথা বললাম, সাথে আরেকটা বাচ্চা ছেলেও ছিল। তো জিজ্ঞেস করলাম ওদের নাম। মেয়েটার নাম সুমাইয়া, আর ছেলেটার নাম আসলে জিজ্ঞেস করা হয়নি, যেহেতু আমি মেয়েটার সাথেই ফার্স্ট কথা বলছিলাম। এরপর ছেলেটা এসে জয়েন করেছে। জিজ্ঞেস করলাম কিসে পড়ো। একজন ক্লাস 5-এ পড়ে এবং একজন ক্লাস 4-এ পড়ে। তো আজকে ওদের স্কুল বন্ধ ছিল, কী জন্য বন্ধ ছিল আমি নিজেও জানি না। তো কারণটা ওরাও ঠিকভাবে বলতে পারেনি, ওরা এখানকারই লোকাল। তো লাস্ট পর্যন্ত আমি নিলাম ফ্লাওয়ারটা, যেহেতু বাচ্চারা শখ করেছে যে আমি একটু পরে হচ্ছে কয়েকটা ছবি উঠাবো, সেজন্যই নেওয়া আসলে, আর কোনো কারণ ছিল না। তো গাছগুলো একটু আঠালো টাইপের হাতে লাগছিল আমার, সেজন্য আমি আরও বেশি অ্যাভয়েড করতে চাচ্ছিলাম। বাট বাচ্চাগুলো এত সুন্দর করে রিকোয়েস্ট করছিল যে আসলে কথা ফেলতে পারলাম না। তো আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে অনেক বড় যেন মানুষের মতো মানুষ হতে পারে। এবার আমরা চলে এসেছি সুইমিং পুল এরিয়াতে। তো মূলত সবার ইচ্ছা ছিল যে টুকটাক করে একটু ফটোশ্যুট করবে। তো আমি এসে দেখতে পেলাম যে এত বড় একটা সাপের মণিটা দেখে আমার মাথায় হচ্ছে ফার্স্টেই যেটা নক করেছে সেটা হচ্ছে ছোট সময় সিনেমাতে দেখতে পেতাম যে সাপের মণি পেলে অনেক বড়লোক হয়ে যেত, অনেক ধনবান হয়ে যেত। তো আমি চিন্তা করছি এই সাপের মণিটা আমি কিভাবে নিব, যেহেতু সাইজে বড়, চুরি তো করাই যাবে না, সাথে নিয়ে যাওয়া যাবে না। সেজন্য জায়গার জিনিস জায়গায় রেখেই চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য, যেহেতু আমরা এখনও ব্রেকফাস্ট করিনি। তো এখানে কিন্তু ব্রেকফাস্ট করার জন্য অনেক আইটেম আছে, আইটেমের অভাব নেই। তবে এখানে এসে কিন্তু আমার সাথে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার না করলে তো আমার ভালোই লাগবে না, সেটাও দেখাচ্ছি। এই যে কালো কন্টেনারটা দেখতে পাচ্ছেন, তো এটার পাশে লেখা ছিল পান্তা ভাত। তো পান্তা ভাত দেখে আমি কৌতূহলবশত সেটার ঢাকনাটা খুলে দেখলাম। ঢাকনা খোলার সাথে সাথে দেখলাম যে গরম বাষ্প বের হচ্ছে। তো আমার তো কৌতূহল আরও বেড়ে গেল। দেন হচ্ছে স্পুন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেখলাম, স্মেলটাও ভালো। স্মেলটা নেওয়ার সাথে সাথেই তো আমার খুব পরিচিত লাগছিল, এবং দেখে আমি বুঝতে পারছি যে এটা কী জিনিস। কারণ আমি ছোট থেকেই দেখে এসেছি আমার আম্মুকে, আমার বাসায় কেউ অসুস্থ হলে এই জিনিসটা তৈরি করে দিত। এটা হচ্ছে পোলাওয়ের চাল দিয়ে সামান্য লবণ দিয়ে একটা নরম ভাত তৈরি করা হয়, যাকে বলে হচ্ছে জাও ভাত। তো এখানে এসে যখন আমি জিজ্ঞেস করলাম যে এটা কি জাও ভাত কিনা, যেহেতু সাইডে পান্তা ভাত লেখা ছিল, তো ওখানে যে ছিল, যে লোকটা ছিল, উনি আমাকে ডিরেক্ট বললো যে না, এটা জাও ভাত না, এটা হচ্ছে চাইনিজ রাইস স্যুপ। তো এটা শোনার পর উনি একটু হাসি পেয়েছিল, যে নাম আসলে কতটা ভ্যারি করে আসলে। যে দেখুন, যে জিনিসটা আমরা নর্মালি হচ্ছে জাও ভাত বলে থাকি, সেটাই এখানে এসে হয়ে গিয়েছে চাইনিজ রাইস স্যুপ। তো ভালো কথা। আমি জিজ্ঞেস করলাম যে এই জিনিসটা আপনারা কিসের সাথে সার্ভ করেন, বা এটার সাথে কি সার্ভ করেন। তো উনিও হচ্ছে আমাকে দেখিয়ে দিল যে এখানে এই যে তিলের তেল আছে, তারপর আরও কী কী যেন আছে, আমার ঠিক মনেও নেই আসলে। তো এই জিনিসগুলো দিয়ে এই স্যুপটা সার্ভ করা হয়। তো যাই হোক, আমি আসলে লজ্জা পেলাম না কি হলো আমি নিজেও বুঝতে পারলাম না। আমি কি ওইখানে পুরো স্টাক হয়ে গেলাম, মানে কি হলো আমার সাথে আমি নিজে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এখানে কিন্তু একটা লাইভ কাউন্টার আছে।
আপনার যত খুশি তত আপনি ডিম পোস্ট খেতে পারবেন বা ডিম ভাজি খেতে পারবেন। এটা মেইনলি হচ্ছে ডিম এবং ডোনাটের জন্য লাইফ কাউন্টারটা। দেখতে ভালোই লাগছিল। আমার ডোনাট খাওয়ার ইচ্ছে ছিল, বাট পেটে জায়গা ছিল না জন্য আর খাওয়া হয়নি। যেহেতু এখানে অনেক আইটেম, আমি হয়তো সব আইটেম দেখিয়ে শেষও করতে পারিনি। এটা হচ্ছে একটা 5টা আমি ক্লিপ নিয়েছিলাম, বাকি অপর পাশে বিভিন্ন রকমের মিল্ক ছিল, মানে বিভিন্ন রকম বলতে মিল্ক ছিল, দেন হচ্ছে আপনার লাচ্ছি ছিল, যেটা হচ্ছে সল্টি লাচ্ছি, বাচ্চাদের জন্য কর্নফ্লেক্স ছিল, দেন বড়দের জন্য হচ্ছে ওটস ছিল, আরও অনেক আইটেম ছিল। আমার ওই পাশটায় আসলে যাওয়া হয়নি। এখানে বিভিন্ন রকমের জুস আছে। তা আমি মেইনলি হচ্ছে এই অরেঞ্জ জুসটা নিয়েছিলাম, কারণ গতকালকে যখন আমি ওয়েলকাম ড্রিঙ্ক খেয়েছিলাম ওনারা আমাদেরকে এরকম অরেঞ্জ জুসটাই দিয়েছিল, আমার কাছে খুব ভালো লেগেছিল, সেজন্য ভাবলাম যে আজকেও এক গ্লাস খেয়ে নিই। যদিও এক গ্লাসের বেশি আসলে খাওয়া সম্ভব হয় না। তো এখানেও কিন্তু অনেক রকম কেক আছে। তো কোন খাবারটা কেমন লেগেছে এবং আমি কতটুকু নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর মজার বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একদম মিনি মিনি হচ্ছে বার্গার এবং স্যান্ডউইচ তৈরি করেছে। এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ দেখা যায় এই জিনিসগুলোর সাইজ যদি বড় করা হয়, আবার খাবার যদি টেস্ট না হয়, খাবারটা কিন্তু পুরোটাই ওয়েস্ট হয়ে যায়। কারণ যখন আপনি নেবেন একটা বাইট খাবেন, তখন কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে যাবে, আপনি ফেলে দিবেন বা আর খাবেন না। ছোট হওয়ার সুবিধা হচ্ছে যদি আপনি একটা বাইট নেন, যদি ভালো নাও লাগে সেক্ষেত্রে জোর করে আরেকটা বাইট খেতে পারবেন, সেক্ষেত্রে খাবারটা ওয়েস্ট হবে না। বাট যদি সাইজটা বড় থাকে, একটা বাইটের পরে আর আপনার ইচ্ছেই করবে না যে আরেকটা বাইট আপনি নেবেন। তো আমি এখানে স্যান্ডউইচটা খেলাম, আমার কাছে ভালো লেগেছে। বার্গারটা আমি নেইনি। তো এখানে খাচ্ছি হচ্ছে ওয়াফেলটা একটুখানি হচ্ছে মানে হয়ে গিয়েছে, মানে ক্রিস্পি নেই, আসলে ক্রিস্পিনেসটা কমে গিয়েছে, আদারওয়াইজ খেতে ভালো ছিল। আর এই যে খাবারগুলো দেখছেন, আমি জাস্ট প্লেটে যতটুকু খাবার নিয়েছি এতটুকু খাবারই খেয়েছি এবং খাবারগুলো শেষ করেছি, কোনো খাবারই নষ্ট করিনি। এর পাশাপাশি জাস্ট আমি ওয়াটারমেলন খেয়েছিলাম, এর বাইরে আর আমি কিছুই খেতে পারিনি। তবে সবথেকে বেশি ভালো লেগেছিল আমার কাছে স্লাইস কেকটা এবং চাউমিনটা, আর বাকি খাবারগুলো এভারেস্ট লেগেছে। আর আমি বেশ কয়েক পিস হচ্ছে তরমুজ খেয়েছিলাম, যেহেতু তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে, তরমুজ খাওয়ার পর আর কোনো কিছু খাওয়ারই আসলে পেটে জায়গা থাকার কথা না। ব্রেকফাস্ট শেষ করে আমরা হচ্ছে সেই হোটেলের যে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস ছিল বাস, সেই বাসে করে কিন্তু চলে আসছি। আর এবার আমরা আছি হচ্ছে কক্সবাজার রেল স্টেশন, ঝিনুক স্টেশন যেটা বলে। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমাদের ট্রেন চলে এসছে, মানে এখানেই ছিল দাঁড়িয়ে ট্রেন। আমরা এখন গিয়ে হচ্ছে বসবো, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে। স্টেশনটা কিন্তু বেশ সুন্দর এবং বেশ অনেকটা জায়গা নিয়ে এই স্টেশনটা তৈরি করা হয়েছে, যার জন্য স্টেশনটা কিন্তু বেশ বড়সড়। আর এই ছিল আমার কক্সবাজার স্টোরি, যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।